আরে বলরাম, তোমার কি হয়েছে? মন খারাপ করে কেন বসে আছো? জগা, আমার ঘরে তোমার জন্য নাড়ু রেখেছিলাম, বিড়াল খেয়ে নিয়েছে। আরে ঠিক আছে, খাক না। ওই লাড্ডু আমার ভাগ্যে ছিল না। না, ভুল আমার। আমি যদি সেই নাড়ু লুকিয়ে রাখতাম তাহলে বিড়াল তা খুঁজেই পেত না। তুমি সেটা যেখানেই রাখতে ওই বিড়াল সেটা খেয়েই যেত, কারণ ওটা ওর ভাগ্যেই লেখা ছিল। আর ভাগ্যে যা লেখা থাকে সেটাই আসলে ঘটে। মনে হচ্ছে ওখানে কিছু একটা পড়ে গেল। আরে, এটা তো ওনার গাড়ি থেকে পড়ে গেছে। জমিদার মশাই, জমিদার মশাই, আপনার একটা জিনিস পড়ে গেছে। সে তো অনেক দূরে চলে গেছে, আর ডাকলে শুনতে পাবে না। জগা, চলো জমিদার মশাইয়ের বাড়ি গিয়ে এই পুটলিটা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চলো যাই। প্রণাম জমিদার মশাই। আরে বলরাম, তুই কি হয়েছে? জমিদার মশাই, আজ মন্দির থেকে ফেরার সময় এই পুটলিটা পড়ে গেছে। এই নিন, ধরুন। আরে বাহ, এর মধ্যে সব মুদ্রা যেমনকার তেমনই আছে। ধন্যবাদ বলরাম। বলরাম, তুই চাইলে এই সমস্ত মুদ্রা তুই রেখে দিতেই পারতিস, কিন্তু তা না করে আমাকে এইসব ফেরত দেবার কারণ কি? জমিদার মশাই, এসব তো আমার নয়, তাই পরের সম্পদে লোভ করব কেন? তুই কি জানিস বলরাম, এর মধ্যে যত স্বর্ণ মুদ্রা ছিল তুই তা দিয়ে জমি বাড়ি ঘরদোর করে বড়লোক হয়ে যেতিস। জমিদার মশাই, আপনার ধন সম্পদে আমি কেন ধনী হব? আমার ভাগ্যে যদি ধনী হওয়া লেখা থাকে, একদিন না একদিন আমি অবশ্যই ধনী হব। সাবাস বলরাম, তোর এই সৎ মনোভাবে আমি খুব খুশি। তোকে কিছু পুরস্কার দিতে চাই আমি। বল, কি নিবি তুই? তোর ভাগ্য একদম আমি বদলে দেব। জমিদার মশাই, আমার কিচ্ছু চাই না। তাছাড়া আমার ভাগ্যে যদি কিছু না লেখা থাকে তাহলে আপনি যাই দিন কিছুই হবে না। বলরাম, তুই বোধহয় ভুলে যাচ্ছিস আমি হলাম জমিদার। আমি চাইলে যে কোনো লোকের ভাগ্য বদলাতেই পারি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ওনার ভাগ্য বদলে দিতে পারবেন, কিন্তু একটা শর্ত আছে। উনি যেন এই ব্যাপারে জানতে না পারেন। হ্যাঁ, অবশ্যই পারবো। আমাকে তোমরা 1 মাস সময় দাও। ঠিক আছে জমিদার মশাই, এবার আমরা আসি। নরহরি, এদিকে একটু শোনো তো। এই যে গোপাল, আগে বাবু, আমাকে ডাকলেন নাকি? হ্যাঁ শোন গোপাল, তুই কাল সকালে নতুন বস্ত্র পরে আমার বন্ধু আনন্দপুরের জমিদার ভানু প্রতাপ রায়চৌধুরীর কাছে যাবি। তাকে আমি একটা চিঠি দেব, আর উনি তোকে যা বলবেন তুই সেটাই করবি। কিরে, বুঝেছিস তো? আগে বাবু। নরহরে, গোপালকে 1 জোড়া নতুন বস্ত্র আর ওই পত্রটি দেবার ব্যবস্থা করো। যথাজ্ঞা বাবু। ওহো, কি রোদ রে বাবা! এত দূরের রাস্তা যে কি করে যাব? যাই একটু ওই গাছের তলায় বসে বিশ্রাম নি। আরে বন্ধু, বন্ধু গোবর্ধন! গোপাল বন্ধু, তুই আজ এইদিকে কোথায় গিয়েছিলি? আর বলো না বন্ধু, আমাদের বাবু আমাকে খুব মুশকিলে ফেলে দিয়েছেন একেবারে। কেন, কি হলো শুনি? আরে কি আবার হবে, আমাদের বাবু আমার হাতে করে একটা চিঠি দিয়ে ওনার বন্ধু আনন্দপুরের জমিদারের কাছে যেতে বললেন। আর এতে অসুবিধে কি আছে? দূত হয়ে যাওয়া তো খুবই সম্মানের ব্যাপার। ধুর, আমার এসব একদম ভালো লাগে না। আমি যদি আমার ওই বাগানে কাজ করি তাতেই আমি খুশি। আচ্ছা বন্ধু, তুমি কি আমাকে একটু সাহায্য করবে নাকি? তুমি এই চিঠিটা নিয়ে আনন্দপুরের জমিদারকে গিয়ে একটু দিয়ে আসবে। হ্যাঁ, এটা তো খুবই আনন্দের কথা। বেশ, তাহলে এই চিঠিটা নিয়ে যাও। ঠিক আছে, আনন্দপুরের জমিদারের হাতে দেবে, আর তিনি যা বলবেন তুমি করবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমার একটা ঝামেলা নামলো মাথা থেকে। এবার বাড়িতে গিয়ে শান্তিতে খেয়ে দিয়ে একটু ঘুমোনো যাবে। এই পত্র তাহলে
আমার বন্ধু জয়শঙ্কর পাঠিয়েছে? আজ্ঞে জমিদার মশাই। প্রিয় বন্ধু ভানুপ্রতাপ, আমি একটি যুবককে তোমার কাছে পাঠালাম। ছেলেটি আমার খুব বিশ্বস্ত, নিজের ছেলের মতনই আমি ওকে দেখি। 200 একর জমি তুমি ওর নামে দান করে দেবে এবং যদি সম্ভব হয় তোমার মেয়ের সঙ্গে ওর বিবাহ দেবে। ইতি তোমার বন্ধু জয়শঙ্কর। আরে বাহ, এই ছেলে তো একেবারে রাজপুত্রের মতন দেখতে। একে আমার জামাই করলে সত্যিই ভালো হবে। যাই হোক, আমার বন্ধু আমার সমস্যাটাকে দূর করে দিল। যাই গিয়ে অন্দরমহলে সবাইকেই সুখবরটা দিয়ে দিই। আচ্ছা বরম্বর, এই ছেলের থাকার খাবার সুব্যবস্থা করো। কি বললি? তুই নিজে না গিয়ে তোর বন্ধুকে পাঠিয়েছিস? আজ্ঞে বাবু, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, গোবর্ধন আমার খুব ভালো বন্ধু, সে চিঠি ঠিক পৌঁছে দেবে, দেখবেন। হায় রে বিধাতা, আমি তোকে কি কারণে পাঠালাম আর তুই কি করে এলি? প্রণাম জমিদার মশাই। জমিদার মশাই, গোপালের ভাগ্য কি বদলাতে পারলেন নায়ের কাছে? না রে বলরাম, এখনো তো বদলায়নি। তবে তুই দেখে নিস, ওর ভাগ্য নিশ্চয়ই আমি বদলে দেব। বাবু প্রণাম। আরে গোপাল, এই থলের মধ্যে কি আছে? বাবু, আমার বাড়িতে তরমুজ লাগিয়েছিলাম, 3টে বড় বড় তরমুজ হয়েছিল তো, তাই আপনার জন্য নিয়ে এলাম আর কি। বেশ ভালো। নরহরি, এই তরমুজগুলো বাড়ির ভেতর নিয়ে যাও। আর শোনো, ও বাবু, এই যে তরমুজ। গোপাল এদিকে এসো। আসছি বাবু। আচ্ছা গোপাল, এই তরমুজটা বরং তুই তোর বাড়ি নিয়ে যা। বাবু, তরমুজ 3টা তো আপনার জন্যই এনেছিলাম, আপনি এই সবগুলোই রাখুন, আমার বাড়িতে তো আরো আছে। তোকে তো বললাম নিয়ে যেতে, চুপচাপ ঘরে নিয়ে যা। আর শোন, এটাকে কেটে সঠিক কাজে লাগাবি। নরহরি, তরমুজের ভেতরে সোনার মোহর, হীরা, মতি, মাণিক্য সব ভরে দিয়েছ তো? আগে বাবু, আপনি যেমন যেমন বলে দিয়েছিলেন আমি সেই সমস্তটার ভেতরে ভর্তি করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এইবার দেখব গোপালের ভাগ্য কি করে না বদলে যায়। আরে গোপাল, কোথায় গিয়েছিলি বন্ধু? আর এই থলেতে আছেই বাকি। এর মধ্যে তরমুজ আছে, আমি তো জমিদারের জন্য 3খানা তরমুজ নিয়ে গেছিলাম। কে জানে কেন জমিদার বাবু 2টো রেখে একটা আমাকে ফিরিয়ে দিলেন। জমিদার বাবুর মাথা বোধহয় ঠিক মতো কাজ করে না। আচ্ছা বন্ধু, এই তরমুজ মিষ্টি হবে তো? আরে হ্যাঁ রে, খুব মিষ্টি, আমার বাড়ির গাছে তরমুজ। আচ্ছা, তাহলে আমি তোর বাড়িতে গেলে আমাকে একটা তরমুজ দিস তো? আরে বাড়িতে পরে যাবি, তুই এখন এইটা নিয়ে যা তো, তোর ছেলে মেয়েকে দিবি, ওরা আনন্দে খাবে। আচ্ছা, তাহলে দে। মমতা, একটু বটিটা এদিকে নিয়ে এসো তো, একটা তরমুজ এনেছি, কেটে খাবো। আরে কি, এ তো আসল সোনা মোহর। আমার ভাগ্য বদলে গেল মমতা, আমরা ধনী হয়ে গেলাম। কিরে গোপাল, তোকে যে তরমুজটা দিয়েছিলাম সেটা কেটেছিস না কাটিসনি? বাবু, সেটা তো আমি বাড়ি নিয়ে যাইনি, রাস্তায় আমার বন্ধু মকরার সঙ্গে দেখা হলো তো, তাকেই দিয়ে দিয়েছিলাম। হে ভগবান, তুই তো আমার প্রচেষ্টায় জল ঢেলে দিলি। আবার কি হলো বাবু? তোকে বলে কোনো লাভ নেই, যা তুই পালা। তোমরা দুজন ঠিকই বলেছিলে, কারুর কপালের লিখন আমি কিছুতেই বদলাতে পারি না। যার কপালে যা লেখা আছে তাই তো হবে। ভাগ্যের লিখন কে খণ্ডাবে বলো?
জগা, তুমিই না বলো কর্ম অনুসারে আমরা ফল পাই, তাহলে কর্ম দিয়ে কি আমি আমার ভাগ্য বদলাতে পারবো না? কর্ম আর ভাগ্য একে অপরের পরিপূরক, অর্থাৎ আমি অতীতে ঠিক যেমন কর্ম করব সেই অনুসারে আমার ভাগ্যের লিখন হবে, আর যা ভাগ্যে লেখা থাকবে সেটা অবশ্যই ঘটবে। আর সেরকম না হলে ত্রেতা যুগে রাম অবতারের সময় রাত পোহালেই তো আমার রাজ্যাভিষেক হয়ে যেত, কিন্তু আমায় বনবাসে যেতে হয়েছিল, কারণ ওটাই আমার ভাগ্যের লিখন ছিল। অতীত, বর্তমান আর ভবিষ্যতের কাহিনী কপালে লিখে দিয়েছেন বিধাতা। উনি নাট্যকার, উনি নির্দেশক, আমরা তো কেবল কাহিনীর অভিনেতা। জয় জগন্নাথ।